নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। 90% আমাদের লোক জানে যে সর্দি কাশিতে দই আর কলা খেলে নাকি সর্দি কাশির সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যায়, বা যাদের ক্রনিক কাফ আছে তাদের ক্ষেত্রেও নাকি সেই সর্দি কাশিটা বাড়িয়ে তোলে। আসুন ডাউটটা ক্লিয়ার করি। এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ আপনাদের যখনই একটা কলা খাচ্ছেন, আপনারা জানবেন কলা হচ্ছে একটা নিউট্রিশিয়াস ফ্রুট। সেটার মাধ্যমে আমরা অনেক কিছু নিউট্রিশনাল এলিমেন্ট আমরা পেয়ে থাকি। তার ফলে যদি একটা কলা খান, সেক্ষেত্রে আমাদের প্রোটেক্টিভ মেকানিজমটা আরো দ্রুত গ্রো করবে। তার ফলে সর্দি কাশি থেকে আমাদের বডিকে অনেকটাই প্রোটেক্ট করবে। এর জন্য আমাদের সর্দি কাশি সম্ভাবনা আগের থেকে অনেকটাই কমে যাবে, এবং যাদের হয়েছে তাদেরও অনেকটাই কম হবে। তাই নিশ্চিন্তে আপনাদের সর্দি কাশি হলে অবশ্যই কলা খেতে পারেন। এবার দ্বিতীয় আসি দইয়ের কথা। দইয়ের ক্ষেত্রে বলবো, যাদের ঠান্ডা লাগার একটু ধাত আছে বা সর্দি কাশি হয়েছে, ফ্রিজে দই বের করে সেই ঠান্ডা দই সঙ্গে সঙ্গে খাবেন না। অবশ্যই চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে আসার পর সেই দই যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে খেতে পারেন। এবং রাত্রিবেলাও আপনারা দই খেতে পারেন, সেটা নর্মাল টেম্পারেচারে হতে হবে। নমস্কার।